চলে আসছি কাতার ন্যাশনাল লাইব্রেরিতে। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লাইব্রেরিগুলোর মধ্যে একটা। চলেন দেখি ভিতরে গিয়ে। আমি কখনো আসিনি, তো আজকে প্রথমবার আসলাম। এটার কনস্ট্রাকশনটা দেখতে একটা বইয়ের ইয়ের মতো, পাতা 2 পৃষ্ঠার পাতার মতো এরকম করে। লাইব্রেরিতে ঢুকবো, বিশাল বড় লাইব্রেরি, নিচে মিউজিয়াম, ডিস্ট্রিবিউশন ম্যাপ, কোন সেকশনে কী আছে আপনারা দেখতে পাবেন এখানে। আসলে লাইব্রেরিতে আসলে বেশি জুড়ে কথা বলা ঠিক না, কারণ এখানে অনেকের পড়তে ডিস্টার্ব হতে পারে। ওকে, তো বন্ধুরা, এটা হলো কি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লাইব্রেরিগুলোর মধ্যে একটি। আর এখানে প্রায় 10 লাখের উপরে বই আছে, আর বুক অনলাইনে আছে আপনার মোর দেন 5 লাখ। তো চিন্তা করেন কত বড় এডুকেশন পারপোসের জন্য এটা বানানো হয়েছে। অ্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে বড় লাইব্রেরিগুলোর মধ্যে একটি এটা। সিভিল ক্লাস্টার, পানামা ক্যানালস, ইংলিশ। তো এখান থেকে আপনারা বুক এগুলো পড়তে পারবেন চাইলে। ট্রান্সলেশন অপশন সার্চ মারবেন, এই নামে কোনো বই দেখায়নি। তো বন্ধুরা, এখানে আপনারা কম্পিউটার থেকে আপনারা ফুল ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। ফোল্ডিং দ্য আরব হিস্টোরি, এদের সব হিস্টোরি এখানে রেকর্ড রাখা হয়েছে রেকর্ড আকারে। আরব যে নেশন আছে এগুলোর সব হিস্টোরি এখানে এরা যতটুকু পারে এখানে রাখার চেষ্টা করতেছে। 1952 শতকের দিকে কোরআনটা, এই কোরআন শরীফ হাতেই লেখা হয়েছিল এগুলো। টুলসগুলো, এই টুলস দিয়ে ক্যালিগ্রাফিগুলো করা হতো, কিংবা কোরআন শরীফ যেগুলো লেখা হতো। তো বন্ধুরা, এই কাতার ন্যাশনাল লাইব্রেরির যে গ্রাউন্ড ফ্লোরে, বেসমেন্টে, এখানে এই ফ্লোরটা টোটালি শুধু আরব হিস্টোরির হিসাবে এরা এর ফুল রেকর্ড রেখেছে। আপনারা বই দেখতে পাবেন, মিডল ইস্টের হিস্টোরি সব কিছু এখানে ফোল্ড করে রাখা হয়েছে। আপনারা যাবতীয় তথ্য সব কিছু এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন আগের সৌদি আরবের পুরোনো কাবার, কত সোনাটা বলতে পারবো না, কাবার পিকচার। ওয়াও, এটা 12শো শতাব্দীর মোহাম্মদ সাইবাহ আল দিন উনি বানিয়েছেন মনে হয়। এত ডিটেলস পড়তে গেলে অনেক সময় লাগবে। বন্ধুরা, মেইন কথা হলে গিয়ে যেটা আপনি ন্যাশনাল লাইব্রেরিতে আসলে অনেক জ্ঞান আহরণ করতে পারবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।